দর্শক দেখেন এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। কম টাকা মানে যেন খারাপ দিবে সেটা না, সারের চেয়ে দামের গোশ বেশি স্বাদ হয়, তো ব্যবধান নেই। এখন মানুষের রুচি, মান ভালোই, খারাপ না। সিনা তো এই জন্য একটু খাইতে গোস্তটা খাইতে ভালো, খুব টেস্টি গোস্ত। গরিব মানুষের জন্য মোটামুটি ভালোই। সার গরুর চাহিদা বেশি, তো সারের দাম একটু বেশি থাকে। দর্শককে বলতেছি ভাইয়া যদি সময় দেয় আমি সব গরু দেখাই দেবো, যে কটা গরু কিনি আর কি গরু কিনি, কি জবাই কি সব দেখাই দেবো। সবচেয়ে বড় কথা ছিল যে এটা গরুটা দেখাইতে পারলে আমারও 3টা গরু বিক্রি হতো। এটা দেশি কুরবানির সার, দেখেন একদম এটা রানের মাংস, পিছনের রান। আপনাদের মতো আসবেন, আপনারা পছন্দ করবেন নেবেন, আগে দেখবেন পছন্দ হবে নেবেন, নাহলে কোনো দাবি নেই ভাই। আমার মনে ভাইয়া মাংস চেনে, সম্ভবত মাংস চিনে। আমি 2টো পিস দেখাইছি, ওনার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি 2টো দিয়ে দিছি। ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। কেমন আছেন মিয়া ভাই? ইনশাআল্লাহ ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি পরেন 10 নম্বর থেকে। 10 নম্বর থেকে আসলেন। এই যে ইকবাল ভাই একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করছে 620 টাকা। হ্যাঁ, কেমন মাংসের মান কেমন? মোটামুটি আল্লাহ ভালোই দিচ্ছে, মোটামুটি খারাপ না। আমাদের জন্য গরিব মানুষের জন্য মোটামুটি ভালোই ইনশাআল্লাহ। গোস্ত ভালো, আমরা এর জন্য আসছি অনেক দূরে থেকে। ভাই একটু ছাড় দেয়, অন্য জায়গার চাইতে একটু গোস্ত করলে একটু ভালোই দেয়, এর জন্য আসছি ইকবাল ভাইয়ের কাছে। এর আগে কি কখনো নিয়েছেন? হ্যাঁ, এর আগে আমরা নিয়ে গেছি, তার জন্যই তো আসছি, না হলে কেন আসাই আমরা মানে রিপিট। এটা এরা তাদের ব্যাপার, এটা আমরা তো বুঝি না। এখন এর মধ্যে ভালো মন্দ আমরা খাচ্ছি, এটাই। এখন এর মধ্যে কি আছে আমরা তো বলতে পারবো না, কিন্তু সস্তা গোস্তটাও ভালো দেখছি, মনে তো হচ্ছে খাচ্ছে। এই তাদের মনের ভিতরে কি আছে না আছে আমরা তো আর বলতে পারবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকবাল ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের তো কদর অনেক শুনে যে আপনারা মোটামুটি ভালো মাংস বিক্রি করেন। আল্লাহর রহমত, আর বিশেষ করে আপনাদের সহযোগিতা ভাইয়া। ভালো গরুর মাংস বিক্রি করতেছেন। জি ভাইয়া। একটা কথা বলি ভাই, বলেন। অনেকেই বলে যে আপনারা গরুর মাংস দেখাচ্ছেন কিন্তু গরু তো দেখান না, যে ওনারা কি গরু জবাই দিচ্ছে। আসলে এখানে তো আপনাদের ওই সিস্টেমটা তো নেই। সবচেয়ে বড় দুঃখের বিষয় ভাই, আমরা এখানে মহল্লায় বেছি, আমাদের গরু রাখার জায়গা নেই। আপনি যদি চান, এখন আমার গাবতলিতে 5টা গরু আছে, আর জবাইখানে অলরেডি 5টা জবা হয়ে গেছে, আর একটা জবা হয়ে আসতেছে। আমার কাস্টমার কাছে বিনীত, যদি আপনারা চান আমি হাটের থেকে দাঁড়ায় গরু পুরো দেখাই দেবো লাইভ। একটা গরু দেখাইছি, আপনি যে কটা কিনি সব কটা দেখাই দেবো, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই ভাইয়া। আমাদের এখানে রাখার প্লেস থাকলে আমি রাখতাম, যদি অন্যান্য দোকানের মতো রাখতে পারতাম তাহলে আমাদের আরও ভালো হতো। সবচেয়ে দুঃখের বিষয় বলেন না, সাধারণ মানুষ পাবলিক রিলেশনে কাজ করতে গেলে কত কি যে ভাই আমরা তো গরুর ছবি তো দেখান না, শুধু গরুর মাংস কম টাকায় বিক্রি করতেছেন, কিন্তু গরু তো দেখলাম যে কেমন ধরনের গরু। ভাই আজকে রাত্রে আমি ঢাকার বাইরে যাব হাটে, ওখান থেকে যে কটা গরু আনবো, যদি আপনার সময় আপনি আসবেন, আমি সব কটা গরু দেখা দেবো। আজ কোথায় যাচ্ছেন ভাই? আজকে আমরা যাবো হিলি বর্ডারে, জয়পুরে। ওখানে তো একটু গরু মনে একটু সস্তা পাওয়া যায়। হ্যাঁ, জয়পুর থেকে আসা আছে, 5-6টা গরু আনবো, আমি সব কটা দেখাই দেবো। যদি আপনি আমাকে সময় দেন, তাই শুক্রবার রাত্রি তো যাচ্ছি, শনিবার দিন 12টা-1টা পর্যন্ত পৌঁছাবো, 12টা-1টার সময় পৌঁছাবো। আপনি আমাকে সময় দেন, আমি সব কটা গরু দেখাই দেবো। কাস্টমারের এটাও চাহিদা আমি পূরণ করে দেবো, ওনারা যেন নিরাশ না হয়। ওনারা আশা রাখছে, ভরসা রাখছে, আমরা সব কিছু সব দিক থেকে দিয়ে দেবো, ওনাদের সব সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে? আমরা যদি আসলে পরবর্তীতে যদি কখনো সময় পাই, আপনার গরুগুলো আমরা একটু দেখা দেবো, যে সাধারণ 100 ভাগ। আর তারপরে আমার দর্শককে বলতেছি, হঠাৎ করে সারা বাংলা গেছিল গত সপ্তাহে, ওখানে আমি গরু কিনছি, ওই সারা বাংলায় ভিডিও আছে, ওনারা দেখুন। ওই গরুটা কেনার পর আমি অনেক কমেন্ট পেয়েছি, আর অনেক দূর থেকে কাস্টমার আসতেছে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আসবেন সময় করে, আমি সব কটা গরু দেখাই দেবো। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা ছিল যে এটা গরুটা দেখাইতে পারলে আমারও 3টা গরু বিক্রি হতো। এটা দেশি কুরবানির সার, দেখেন একদম এটা বাসার খামারির প্রান্তির গরু। ঠিক আছে? একদম খাসির মতো গোছ হবে, নিঃসন্দেহ একদম কুরবানির গরু। যেরকম ওই যে দোকানের সামনে বাঁধে না, শুধু একটা বানলে আমার 5টা গরু বিক্রি হতো, শুধু একটা বানলে। ঠিক আছে ভাইয়া, আমি আবারও দর্শককে বলতেছি, ভাইয়া যদি সময় দেয় আমি সব গরু দেখাই দেবো, যে কটা গরু কিনি আর কি গরু কিনি, কি জবাই কি সব দেখাই দেবো। আমরা চাই যে কোনো একটা সময় যদি কখনো পাই, তাহলে ইকবাল ভাই কেমন ধরনের গরু কিনছেন এবং এখানে কেমন ধরনের গরু জবাই করা হচ্ছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু ইকবাল ভাইরা মোটামুটি 2-3টা দোকান একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করছে। ইকবাল ভাই আরেকটা একটু তথ্য জানতে চাই, যেহেতু আমাদের এটা পারভেজ ভাই 610 টাকায় গরুর মাংস বিক্রি করছে, এখন আপনারা দুইজন যদি শুধু 620 টাকায় বিক্রি করেন তাহলে কেমন মনে হয়? ভাই আমাদের না, আমি বিশেষ করে বলি আমাদের একটু খরচ বেশি, ক্লিয়ারিং খরচ
3টা 4টা স্টেপ আছে। আর পারভেজরা না সব নিজস্ব মানুষ, মানে নিজেরা করতেছে, নিজেরা করছে, এই জন্য উনি একটু কমে ব্যস্ত পারতেছে, যেটা সত্যি কথা। পারভেজ আছে, ওর আব্বু আছে, ওরা 2 জন মানে 10 জনের সমান। আর আমরা তো 2-3 জন স্টাফ নিয়ে চলতেছি, তো এর জন্য আমাদের 10 টাকা বাড়তি আছে। হ্যাঁ শুনুন ভাই, যেটা সত্যি মেনে নিয়ে যাবে, মেনে নিতে হবে। আমি একটু দেখাই। এই আমার ছোটবেলায় কাস্টমার অনেক ছোট থেকে গোস নিচ্ছে, যখন 60 টাকা কেজি ছিল তখন থেকে গোস নিচ্ছে। তাই নাকি? আমি একটু কথা বলি ভাইজানের সাথে একটু। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ জি আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে ইকবাল ভাইরা মোটামুটি এখানে 3টা দোকান আছে, ওনারা একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে। আসলে মানের দিক দেখি কেমন কি মনে হয়? মানের দিকে অবশ্যই ভালো, টাকা কম দেখেছেন, মান খারাপ হবে তা না, অবশ্যই ভালো। ভালো মান আছে। হ্যাঁ অনেকে বলে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তাদের মধ্যে মনে হয় কোনো কারচুপি আছে, এরকম কিছু আমরা ইঙ্গিত শুনতে পারি। যেহেতু আপনারা দীর্ঘদিন হলে মাংস নিচ্ছেন, আসলে কি এরকম ইঙ্গিত কোনো পেয়েছেন? না না না, এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে। হয়তো বা অনেকে ভুল ধারণা, ঠিক আছে, কম টাকা মানে যেন খারাপ দিবে সেটা না, ঠিক আছে, এরকম কিছুই না, ঠিক আছে। আমি এখান থেকে প্রায় অনেক বছর ধরে এখান থেকেই নেই, ঠিক আছে। মোটামুটি খুশি আছেন তো না? হ্যাঁ অবশ্যই অবশ্যই খুশি আছি। ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এটা আমরা একটা আপার কাছে জিজ্ঞাসা করি, আপা যেহেতু রান্না করে উনি ভালো বলতে পারবে। আপা এদিকে একটু আসেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? এই তো আলহামদুলিল্লাহ। ইকবাল ভাই এখান থেকে যে মাংস নিচ্ছে, আসলে কি মাংস ভালো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, রান্না তো করি ভালোই, মান ভালোই, খারাপ না। যেহেতু ওনারা একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে, মোটামুটি ওইভাবে কি তুলনামূলক কি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, ইয়ে অনুযায়ী মাংস ভালো, আমরা এখান থেকেই নিই সবসময়। আমরা অনেক সময় শুনি যে যে কোথা থেকে মাংস যদি নেওয়া হয় ওইটা জ্বালালে নাকি ছোট হয়ে যায়, পানি বের হয়, আসলে কি এরকম? না না, ওরকম না। আমরা এটা দিয়ে বিরিয়ানি থেকে শুরু করে মাংস ভুনা, মানে সব কিছু ওনার এখান থেকে নিয়ে করা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখান থেকে কি নিছেন কখনো মাংস? না না, এই প্রথম নিতে এই প্রথম নিতে আসছেন? কোথা থেকে আসছেন? এমনি হেপ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন এই যে মাংসের মান দেখে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ভালোই তো মনে হইতেছে, ভালোই তো মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ। নেন, তারপরে কথা বলি, ঠিক আছে? ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি ইকবাল ভাইয়ের গরুর মাংসের দোকানে। এই যে একটু মাংস কাটাকাটি করা হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভাই এটা কোন পার্ট? এটা মাংসের এটা রানের পার্ট, রানের পার্ট। রান ছাড়া মিক্স করে এখানে। দেখেন কেমন ধরনের মাংস দেওয়া হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু ওনারা একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে, কেমন ধরনের মাংস দেয় আমরা সেটা একটু তুলে ধরার চেষ্টা করি, যে আসলে প্রকৃতপক্ষে কেমন মাংস পাওয়া যাচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন বেশ খুবই সুন্দর সুন্দর মাংস কিন্তু এখানে কেটে কেটে পিস করে রাখা আছে, যেহেতু এই মাংসগুলো একটু কম টাকায় বিক্রি করা হচ্ছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু ওনারা কিন্তু চয়েস অনুযায়ী কিন্তু ওনারা মাংসগুলো সংগ্রহ করছে, সেগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু আসলে এখানে কম টাকায় মাংস নিচ্ছে, ক্রেতারা ওনাদের চয়েস অনুযায়ী কিন্তু এই যে মাংসগুলো সংগ্রহ করছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ওনারা বেশ কিছু পিস হাত দিয়ে দেখছে যে আসলে কোন পিসটা নেওয়া যায়, আসলে কোন পিসটা ভালো হবে সে সম্পর্কে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখাচ্ছি যে কেমন ধরনের মাংস এখানে পাওয়া যাচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। ভাইকে সিলেক্ট করতে পারছেন? পালা ঠিক আছে, দেখো তো। হ্যাঁ ঠিক আছে। আর কোনটা ভাইয়া? 957 টাকা ভাই। আমরা আছি এখন ইকবাল ভাইয়ের গরুর মাংসের দোকানে, দেখি কেমন ধরনের মাংস দিচ্ছে, এটা আমরা জানার চেষ্টা করবো ইকবাল ভাইয়ের কাছে। কেটে দাও কেটে দাও। ইকবাল ভাই, হ্যাঁ এই যে এখানে যে মাংসটা দিলেন, জি। মোটামুটি দেখলাম যে আপনি চয়েসে কিন্তু উনি মাংসটা নিলেন। এটা ভাই ব্যাপার হচ্ছে কি, আমার মনে ভাইয়া মাংস চেনে, সম্ভবত মাংস চিনে। আমি 2টো পিস দেখাইছি, ওনার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি 2টো দিয়ে দিছি। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা, যদি মাংস টেস্ট হয় তা উনি আসবে। যেহেতু উনি বলছে আমি প্রথমবার আসছি, আমি ভালো মাংস ওনাকে বেছে দিছি। জি, এটা কিসের মাংস? স্টেকের মাংস? এটা চাপের মাংস। হ্যাঁ, সিনার নিচে না, আর স্টেক হলো এইটা, ঠিক আছে? এইটা, হ্যাঁ স্টেক এটা। আর উনি আমার মনে হয় খুব পছন্দ করে চাপ সিনা, এই জন্য উনি এই মাংসটা নিছে। দেখেন উনি বলতেছে হ্যাঁ। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা। এটা কি মাংস কোয়ালিটি ভালো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনেকে কিন্তু মাংস চিনি, আমি নিজেও মাংস চিনি না। আমি আসলে কোন জায়গার মাংসটা ভালো হয়? আমার কাছে সিনারটাই ভালো লাগে, একটু হাড্ডি খাইতে মজা। এই এই যে মাংসটা যে নিলেন ভাই, আমরা তো কোথাও কোথাও দেখতেছি যে
750 বা 750 প্লাসও বিক্রি করতেছে। এই কারণে এই জায়গায় আসা 620 টাকা। হ্যাঁ, সব জায়গার থেকে এই জায়গায় কম, সব জায়গার থেকে 620 টাকা, এই কারণে আসা। দেখি খায়া কি অবস্থা। দেখেন ইনশাআল্লাহ আপনি তো প্রথম আসলেন আজকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইনশাআল্লাহ আবার দেখা হবে, তখন আমরা জানবো যে আপনি আসলে মাংসটা কেমন পেলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা দেখাচ্ছি দর্শক, দেখেন এই যে কেমন ধরনের মাংস এখানে কাটা হচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ এই মাংসই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মাংসগুলো যেহেতু 620 টাকা দরে নিচ্ছে, আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমার অ্যাড্রেসটা হলো আপনার মিরপুর 11, ঠিক আছে, মিল্লাত ক্যাম্প ওয়ালটন শোরুমের সামনে। একটু ভাই একটু নাড়া দিয়ে দেখান না একটু আমাদের, একটু ক্যামেরাটা ধরে আমরা একটু দেখি। দেখেন ভাই, দেখেন দর্শক দেখেন এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। যেহেতু 1200 টাকা নিলেন না ভাই, এটা 1250 টাকার মাংস নিলেন উনি। দেখেন আসলে এই মাংসটার মধ্যে কেমন কি আছে এটা আপনারা বলবেন, এটা আমি আজ কোনো কিছু বলবো না। যে ভাই একটু নাড়া দেন তো, একটু তোলেন তো একটু। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ, দিয়ে দেন। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে আর এক ক্রেতা ভাই আসলো, উনি খুবই সুন্দরভাবে মাংসগুলো বাছাই করতেছে। সিনার গোস্ত দরকার ছিল, যে মাংস মনে ভালোই চেনেন না? যে সিনা খাইতে ভালো, যে কোন জায়গার মাংসটা সবচেয়ে টেস্টি, কোন মাংসটা আপনি নিলেন? দেখুন। এটা সিনার লাগা ছিল, সিনা তো নাই, এই গোস্তটা খাইতে ভালো ছিল। উনি মাংসগুলো কিন্তু সিলেকশন করতেছে যে আসলে কোন জায়গা থেকে মাংসটা নেবেন, এটা ভালো মনে হয়। হ্যাঁ, কিন্তু ওখান থেকে কেটে দিবে। এই আনতে 2 কেজি গোস্ত দিব আমাকে। এই আনতে 2 কেজি দাও। দর্শক, কে পছন্দ হয়েছে তো নাকি? যে যে এটা এটা কি খুবই টেস্টি হবে নাকি? আচ্ছা কি দেখেন ও এটা আর মাংস মানে সিনা তো, এই জন্য একটু খাইতে গোস্তটা খাইতে ভালো, খুব টেস্টি গোস্ত। খুব ভালো লাগে। যে কোথা থেকে আসলেন ভাই? আমি মিরপুর 11 নম্বরের বাসা, ওই এভিনিউ 5 শাইন স্কুলের সাথে আমার বাসা। আচ্ছা আচ্ছা। আমি ওখান থেকে আসি, ব্যবসা করি কারণ বাজার আরো দেয়, কারণ আরতে ব্যবসা করেন, কিসের ব্যবসা করেন? কাঁচামালের ফল পাকড়া বেশি। আচ্ছা, ফল পাকড়া বিক্রি করেন। এই যে আপনাদের ওই এলাকায় তো গরুর মাংস আছে, ওখানে কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে? ওখানে আমরা 650 700 বেচা কিনি, আমরা ওটি খাই না, আমরা বেশিরভাগ এন থেকে গোস্ত নিয়ে যাই। এখানে ভালো পাচ্ছেন না? যে দেয়াদের থেকে মাংস নিয়ে যাই পড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দিয়ে আমি ওই কারণ বাজারতে আইছি, ব্যাগ খালি এনতে গোস্ত তার বাসা যাবো আমাদের মাংস খাওয়া যায় না আসলে। না, ওদিকে আমরা ধরি না ওদিকে। এটা আমাদের এলাকা, আপনার এলাকা থেকে মাংস নিন। যে আমি 40 বছর ধরে এলাকা। ইকবাল ভাই তো ভালোই মাংস দিচ্ছে। না, উনির কাছে আমি মাংস লিয়ে যাই, হাইতে আমরা আইছি, আগে গোস্ত লিয়ে আবার বাসা চলে যাবো। ধন্যবাদ। নেন মাংস নেন, তারপরে আমরা একটু কথা বলবো। দর্শক দেখেন এখানে আমাদের ইকবাল ভাই কেমন ধরনের মাংস কেনা বেচা করছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং ইকবাল ভাই দেখলাম ফোনেও কিন্তু অনেকে যোগাযোগ করছে মাংস সংগ্রহ করার জন্য। ইকবাল ভাই, কোথা কোথা থেকে সাধারণ মানুষ আসছে মাংস সংগ্রহের জন্য? ভাই এখন আমাকে ফোন দিয়েছে, উনি সাভার থেকে আসবে। সাভার থেকে? সাভার থেকে। আর সকালে একজন আসছিল, উনি আপনার ওই মহাখালী থেকে আসছে, আরেকজন যাত্রাবাড়ি থেকে আসছে, সকাল অলরেডি নিয়ে গেছে ওনারা গোস, ঠিক আছে। আর একজন আসবে উত্তরার থেকে, আমার ছেলেকে ফোন দিয়েছে, উনি আসবে নামাজের পরে 20 কেজি মাংস নেবে উত্তরার থেকে এসে। হ্যাঁ, আর একজন এখন বলছে আমি সাভার থেকে আসতে আসি, যদি সময় পাই তাহলে আসবো, নাহলে কালকে উনি 10 কেজি মাংস নেবে। কতগুলো জবাই করলেন? এখন এই পর্যন্ত 4টা হয়েছে, আরেকটা জবাব অলরেডি হচ্ছে। মানে মোটামুটি 5টা টার্গেট। হ্যাঁ, 5টা টার্গেট অলরেডি হয়ে যাবে, 5টা শেষ, 5টাই আছে, 5টাই শেষ। 5টা শেষ হয়ে যাবে। হ্যাঁ প্রতিদিনের গরু তো প্রতিদিন মনে হয় কিন্তু। জি হ্যাঁ, আমার গরু সবসময় 1-2টা এক্সট্রা থাকে। এখন এটা 5টা যাওয়ার পরে যদি হয় তাহলে আমার গাবতলি তার একটা গরু কিনা অলরেডি রাখা আছে, নিয়ে চলে আসবো, এটা চাহিদার উপরে, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আপনাদের সুনাম মোটামুটি ভালোই আছে, আমাদের সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কারণ দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু মাংস সংগ্রহ করতে আসছে। এখন ধরেন যদি এসে দেখে যে না ওনারা আসলে ভিডিওতে দেখালো একরকম কিন্তু বাস্তবে এসে ওরকম পেল না, তাহলে কিন্তু একটু আমি যতটুক মুসলমান হিসাবে আমি কথা দিচ্ছি কি, আমার প্রতি না, আমি কাস্টমারের চেষ্টা করবো ওনাদের মান সম্পন্ন করার জন্য, যত সাধ্য থাকবে আপনারা নিশ্চিন্তে আসবেন, কোনো ভেদাভেদ নাই। আপনারা আসবেন, আপনার মনের মতো আপনারা নিয়ে যাবেন। সিনার থেকে চাইলে সিনা দেবো, রান দেবো, যা চাই তাই দেবো, কোনো সমস্যা নেই। ওনার কল করে আসলে আরও একটু মানসম্পন্ন ভালো দেবো। যান, মোবাইল নাম্বারটা একটু বলুন। 016-8088-7856।
এই নাম্বারে যোগাযোগ করে এসে ইকবাল ভাই এখান থেকে মাংস সংগ্রহ করতে পারবেন। যেহেতু ইকবাল ভাই মোটামুটি 620 টাকায় গরুর মাংস বিক্রি করছে, আমরা একটু সেটাও দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা শেষ মুহূর্তে ইকবাল ভাইয়ের কিছু মাংস দেখাবে, আমরা ওইটা দেখিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নেব। ইকবাল ভাই যদি কয়েকটা পিস দেখি। হ্যাঁ, তারপরে ভাই আমি বলি ভাই আপনারা বদনামি করেন না ভাই, আমি চাইলে বদনামি করতে পারতাম, আমার অনেক অনেক কৌশল আছে বদনামি করার জন্য, কিন্তু ভাই আমরা ব্যবসায়ী ভাই, আপনারা ভালো থাকেন, আমাকেও ভালো থাকতে দিন, ঠিক আছে? অনেক তো বেচলেন, একটু আমাদেরকে বেচতে দেন। আপনারা নয় 5 বছর আগের থেকে বেচলেন, আমরা নয় 3 মাস থেকে আরম্ভ করছি, আমাদেরকে বেচতে দেন, আমরা বেচি, আপনারাও বেচেন। প্লিজ কারো বদনাম করেন না, কাস্টমার আস্তে আস্তে টাকা দিয়ে নিচ্ছে, তাদের চয়েস হবে নেবে, নাহলে কোনো কথা নাই, কিন্তু বদনামি করেন না, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ বাবু। বাবু আমাদের কয়েকটা পিস খালি একটু একটু ক্যামেরা দেখেন। হ্যাঁ ভাইয়া, এটা হলো পুটের মাংস, ঠিক আছে? সবচেয়ে টেস্ট গোসের ভিতরে পুটের মাংস সবচেয়ে ভালো, ঠিক আছে? আর দেখেন কোনো তেল চর্বি নাই, কোনো কিছু নাই। আর দেখেন আবার বলি, এই যে কিডনির চর্বি ভর্তি থাকে, আমি কিন্তু ফেলে দিচ্ছি বাবুটা, ওটা আপনাদের ভিডিওর পরে আমি সব চর্বি ফেলে দিচ্ছি। দেখেন আপনি আর একটা পিস দেখাচ্ছি, আর দেখেন একটু একটু কষ্ট দিচ্ছে ভাই। না না, কোনো কষ্ট না ভাইয়া, এটা রানের মাংস, ঠিক আছে? এটা রানের মাংস, ঠিক আছে? এটা রানের মাংস, পিছনের রান। আপনাদের মতো আসবেন, আপনারা পছন্দ করবেন, নেবেন, আগে দেখবেন, পছন্দ হবে নেবেন, নাহলে কোনো দাবি নেই ভাই। দূরের থেকে আসতেছেন, আপনাদের চেষ্টা করতেছি, সম্পূর্ণ দেশি গরু, কোনো ভেজাল নাই, নিঃসন্দেহ আসবেন, দেশি গরু পাবেন, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত ইনশাল্লাহ। ভাই আর একটা আমাদের পিস দেখে, আমরা 2-4টা পিস দেখা শেষ করে দিই। এই নিন, সামনে রান, সামনে রান এটা, ঠিক আছে? আর ভাইয়া হ্যাঁ, না কম দিন, এটা তো আমরা পাইকারি দামে বেচতেছি, আমাদের সীমিত লাভ। গাড়ি ভাড়া টাকা থাকে না, 10 টাকা দিয়ে দেন, 10 টাকা আপনার সম্মান। আচ্ছা ঠিক আছে, যান, গাড়ি ভাড়া থাকে না, আচ্ছা না দাবি নাই, কোনো সমস্যা নেই, যান যান আপনি। হ্যাঁ এটা দেখাইছি। আচ্ছা এই দেখেন, এটা করাইলির মাংস, হ্যাঁ এটা করাইলির মাংস, পিছনের রানের করাইলি, ঠিক আছে? আমি আগে দেখাইছি সামনের রান, পিছনের রান করাইলি, এখন দেখেন একটা শিলের মাংস দেখাচ্ছি। কোনো তেল চর্বি নাই ভাই, কোনো ফিট খাওয়া গরু নাই, কোনো তেল চর্বি নাই, ফিট মুক্ত, এটা সিনার মাংস, একটুও তেল নাই বা গোছে। আর দেখেন পুরো মাংস শুকনো, এই 10 মিনিট হয়েছে এটা জবা হয়েছে ভাই, 10টা মিনিট হয়েছে জবা হয়েছে। দেখেন পিস এখন যদি আমি যেখান থেকে চাই ওইখান থেকে তো কেটে দিচ্ছি। এ দেখেন কাস্টমার এই মাথা চাইছে, আমি মাথাটা কেটে দিয়ে দিছি, মূল অংশটা কিন্তু দিয়ে দিছি। আবার যদি চাবে এখান থেকে, আমি এখান থেকে দিয়ে দেবো। উনি আশা করে আসতেছে না, আমি গেলে যেটা চাই সেটা পাই, এই জন্য দূর থেকে আসছে। উনি কী বললো, আমি আইছি কোথার থেকে, কারণ বাজার থেকে, যদি না দিতাম মনে কষ্ট নিয়ে চলে যেত না, অত দূর থেকে বিশ্বাস করে আসছে, আমি বিশ্বাসটা তো রাখছি। আজকে 2 কেজি দিয়েছি, নেক্সট আরও বেশি দেবো, সমস্যা নেই। আরেকবার বলি ভাই, এটা কিন্তু এখন জবা হয়েছে, দেখেন মাংসটা নড়তিছে, তারপরে হ্যাঁ এ দেখেন কিচ্ছু না, এ দেখেন ভাই আপনারা দেখেন, গুজবের থেকে সাবধান, বাস আর কিছু বলবো না, গুজবের থেকে সাবধান। ঠিক আছে ইকবাল ভাই, ধন্যবাদ ভাই। আপার সাথে একটু আমরা একটু কথা বলি। আপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এই যে ইকবাল ভাই 620 টাকায় গরুর মাংস বিক্রি করছে, মানের দিক দিয়ে গুণের দিক দিয়ে কেমন কি মনে হয়? না খুবই ভালো, আমরা তো এর কাছ থেকে অনেক দিন ধরে মাংস নিই, ভালো আলহামদুলিল্লাহ, খারাপ না। চর্বি মানে হার কেমন দেখছে? দেখ মোটামুটি যতটুকু পরিমাণ দেওয়ার দরকার এরকম তো বেশি দিচ্ছে না নাকি? না না মোটামুটি বিভিন্ন জায়গায় 700-750 টাকা প্লাস গরুর মাংস বিক্রি করছে, এখানে 620 টাকায়। সেই তুলনামূলক কি মাংসের মান কি ঠিক আছে নাকি মনে হয়? এখন ওনার যতটুকু 1 কেজি পরিমাণ মাংস যতটুকু দেওয়ার দরকার ততটুকুই তো দিতেছে। এখন আমরা তো অনেক দিন ধরে নিতেছি, খারাপ নিতেছি না, এখন কে কি বলতেছে তা তো জানি না, মোটামুটি ভালো পাচ্ছে। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলেন আপা? আমি ওই যে ভাসানী হোটেল সামনে থেকে আসছি। এই কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? অনেক দিন ধরে নিচ্ছি মাংস। কেমন মাংস পাচ্ছেন? ভালোই পাচ্ছি তো। ভালোই পাচ্ছেন না? হ্যাঁ। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? তো ওরকম হাড্ডির চর্বি দেয় না ওইখানে, তার জন্যই নেই এখান থেকে। আগে মাংস যেখান থেকে নিতাম না সেখানে হাড্ডি চর্বি পরিমাণ থেকে বেশি দিয়ে দিত এখানে। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ ভাই। আমি আবারও বলতেছি, দেশি গরু গোস একদম নিশ্চিন্তে আসবেন। যারা আপনারা 780 টাকা কেজি কিনে নিচ্ছেন, তো আমার কাছে একদিন শুধু 620 টাকা দিয়ে কেনেন, ওরকম যদি টেস্ট না থাকে আপনারা আমার দোকানে আসবেন না।
আর যদি ভালো লাগে তাহলে আমার জন্য শুধু দোয়া করবেন, বাস। আমি আপনাদের জন্য ভালো দিচ্ছি, আপনি আসেন খান। ওরকম যদি মান না হয় 780 টাকার, আর সার দরকার নেই। ব্যাপার হচ্ছে কি ভাই, সার গরুর চাহিদা বেশি, তো সারের দাম একটু বেশি থাকে, 2-4-500 বেশি হয়। আর বকনা গরু যারা শখ করে গরু গোস খায় তারা কিন্তু বকনা গরু খায়। ইদানিং আমি কিন্তু বেশিরভাগ বকনা জব করতেছি। মানুষ যদি খেয়ে স্বাদ না পেত তাহলে আমি 4টা-5টা গরু তো আর বেচতে পারতাম না। এটা তো আমি জবাই করে বাসিয়ে নিয়ে যাচ্ছি না 5টা গরু, এটা তো মানুষ খাচ্ছে। ধরেন এই যে আমরা 620 টাকা বেচতেছি তো বকনা গরু, ওটা ধরেন 650-680 এরকম হলে ঠিক থাকে, ঠিক আছে। গেলে ঠিক নেই, 700-এর উপরে গেলে তারপরে নিজের স্বার্থ হয়ে যায়, ঠিক আছে না। ব্যবসাটা তো হালাল ভাই। আমি ধরেন যদি 5টা করে বেচছি না ভাই, যদি 1000 টাকা হলে 5000 টাকা আমার কারিগর দিয়ে দিলাম, 3000-2000 আমার সংসার চলে গেল। এই গরু যদি আমি 700 টাকা বেচি তাহলে লাভ ডাবল হয়ে যাচ্ছে না ভাইয়া।